আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের সবক সবক নাম্বার 22 দেওয়া হয়ে গিয়েছিল, তাই তো আবুল ভাই? জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন স্যার। বাড়িতে হয়ে গেছিল। সবক নাম্বার 22 দেওয়া ছিল, আনা শব্দের কায়দা। আবুল ভাই বলেন, সঠিক বলছি তো নাকি? ও ডিউটি আছে না, হ্যাঁ ঠিক। আনা শব্দটি কুরআন মাজিদে যখনই আসবে তার আলিফকে টেনে পড়া যাবে না। এই আনা শব্দের আলিফটাকে কুরআন মাজিদে যত জায়গায় আসবে এটা টেনে পড়া যাবে না। যেমন ওয়া আনা লাকুম, ওয়া জবর ওয়া হামজা জবর আ, ওয়া আ, ওয়া জবর ওয়া হামজা জবর আ, ওয়া আ, ওয়া আ জবর না, ওয়া আনা, ওয়া আনা লাকুম, ওয়া আনা লাকুম। এই যে না, এই আনা, এই আনাটা কিন্তু হিসেবে টান হয়, কিন্তু এই আনাটা টান হবে না। আনাটা বারণ টানা মানা করেছি, তাই না? কায়দার দিক থেকে দেখতে গেলে জি, আনাটা টান হবে, কিন্তু এটা কারণবশত আনাটা টান দেওয়া যাবে না। ওয়া আনা লাকুম, ওয়া আনা লাকুম, নিষেধ আছে আনা টান দেওয়া। ওয়া আনা লাকুম। তারপর দেখি না, আলা হুদা, আইন জবর আ, আইন জবর আ, লাম খাড়া দেবো লা, আলা, আপেশ হু, দাল খাড়া দেবো দা, হুদা, ফাফু, ফা, ফা লিফ জবর ফা, সরি, ফা, আইন জবর ফা, ফা আইন জবর ফা, ফা পেশ ফু, ফা ফু, ফা আইন জবর ফা, ফা পেশ ফু, ফা ফু। দেখেন, কুরআন মাজিদে থামা না থামা চিহ্ন সমূহ, কুরআন মাজিদে থামা না থামা চিহ্ন সমূহ গুলো একটু দেখবেন, বুঝতে পেরেছেন? দেখেন, কুরআন জি, মাজিদে কিছু কিছু চিহ্ন থাকে, সেই চিহ্নগুলোতে কিছু কিছু চিহ্নতে থামতে হয়, থামা উচিত, কিছু চিহ্নতে থামা ভালো, কিছু চিহ্নতে থামতেই হবে, কিছু চিহ্নতে এমন আছে না থামা ভালো, কিছু চিহ্ন এরকম আছে থামতেও পারেন না থামতেও পারেন, কিছু চিহ্ন এরকম আছে থামাটা উত্তম। তারপর এরকম কিছু চিহ্ন আছে, সেই চিহ্নগুলো কি কি একটু দেখে নিই চলুন। কোরআন মাজিদে থামা না থামা চিহ্ন, কোরআন মাজিদে থামা এবং না থামা চিহ্ন সমূহ। কোরআন মাজিদে যেহেতু, কোরআন মাজিদ যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ, কোরআন মাজিদ যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ, কোরআন মাজিদ যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ, সেই জন্য কোরআন মাজিদ যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে এবং সবাই আরবি ভাষা জানে না, সবাই কি, আমরা সকলে আরবি ভাষা বুঝি না, কিন্তু কোরআন শরীফটা আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, আরবি ভাষা সকলে বোঝে না, জানে না। তাই কুরআন মাজিদে বিভিন্ন জায়গায় এমন কিছু চিহ্ন সংযোজিত হয়ে সংযোজিত হয়েছে, কুরআন মাজিদের ভিতরে এমন কিছু চিহ্ন সংযোজিত হয়েছে যার সাহায্যে প্রত্যেক তেলাওয়াতকারী, যেগুলোর সাহায্যে, যেগুলোর ভিত্তিতে প্রত্যেক তেলাওয়াতকারী সঠিক স্থানে থামতে পারবে। যে কোরআন শরীফ পড়বে সে ওই চিহ্নগুলোর দ্বারাই সঠিক জায়গায় থামতে পারবে এবং এতে অর্থের মধ্যে বিকৃতি ঘটবে না, এবং এর কারণে কোরআন শরীফের মানের ভিতরে উল্টো পাল্টা, মানের ভিতরে অদল বদল হবে না, বুঝতে পেরেছেন? মানের ভিতরে কোনো খারাপই আসবে না, মানের ভিতরে কোনো অদল বদল হবে না, বুঝে এসছে? তার বিবরণ নিম্নে দেওয়া আছে, এগুলোর উদাহরণ মেসাল উদাহরণগুলো নিচে দেওয়া আছে। বাংলাটা আরো একবার পড়ছি, বুঝে নেন। কুরআন মাজিদ যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ
হয়েছিল, কোরআন মাজিদ আরবি ভাষা অবতীর্ণ হয়েছে এবং সবাই আরবি ভাষা জানে না। তাই কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এমন কিছু চিহ্ন সংযোজিত হয়েছে, কোরআন মাজিদে কিছু কিছু জায়গায় এমন কিছু চিহ্ন দেওয়া হয়েছে, যোগ করা হয়েছে, যার সাহায্যে প্রত্যেক তেলাওয়াতকারী, যেটার সাহায্যে প্রত্যেক কোরআন শরীফ পড়নেওয়ালা তেলাওয়াতকারী সঠিক স্থানে থামতে পারবে, সঠিক জায়গায় থামতে পারবে এবং এতে অর্থের মধ্যে বিকৃতি ঘটবে না। এর দ্বারা কি অর্থের মধ্যে কোনো বিকৃতি ঘটবে না। শুনতে পাচ্ছেন? তার নিম্ন তার বিবরণ নিচে দেওয়া আছে, এটার উদাহরণ নিচে দেওয়া আছে। দেখেন, থামা না থামার ভিতরে, সঠিক জায়গায় থামা না থামার ভিতরে কিন্তু মানের ভিতরে অদল বদল হয়ে যায়, তাই না? যেমন দেখেন, এখানে এখানে পেশাব করিবে, সাপ, এখানে পেশাব এখানে পেশাব করিবেন, ঠিক আছে? করিবে না, এখানে পেশাব করিবে না, করিবে না। তারপরে লেখা আছে করিলে করিলে 500 টাকা জরিমানা আছে, ঠিক আছে? এখানে পেশাব করিবে, করিবে না, এখানে পেশাব করিবে না, করিলে 500 টাকা জরিমানা আছে, কথা বলছি, ঠিক আছে? কেউ যদি এটা এরকম ভাবে পড়ে, এখানে পেশাব করিবে, এখানে পেশাব করিবে, এখানে পেশাব করিবে না, না করিলে 500 টাকা জরিমানা আছে, তখন মানেটা কিরকম হলো? একটা লেখা দুরকম ভাবে পড়া যায়, একটা লেখা এরকম ভাবে পড়তে পারেন, এখানে পেশাব করিবে না, এখানে পেশাব করিবে না, করিলে 500 টাকা জরিমানা আছে। সেই লেখাটা কেউ যদি এরকম পড়ে, এখানে পেশাব করিবে না, করিলে 500 টাকা জরিমানা আছে, তাহলে মানের ভিতরে কতটা অদল বদল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন? মানের ভিতরে কতটা পার্থক্য হয়ে যাচ্ছে বুঝতে পারছেন? আমল ভাই, জি জি আমল ভাই, জি দেখেন, এক জায়গায় ধরুন লেখা আছে এখানে পেশাব করিবে না, করিলে 500 টাকা জরিমানা আছে, ঠিক আছে? জি সে যদি ওই লেখাটা এরকম ভাবে পড়ে, লেখা সেম একই, ঠিকই লেখা আছে, পড়ার উপরে আলাদা, তাই না? কোথায় থামতে হবে কোথায় না থামতে হবে সেইটার উপরে মানে বদলে বদলে যেতে পারে। যেমন এখানে পেশাব করিবে না, করিলে 100 টাকা পায়, 500 টাকা জরিমানা, তাই না? কেউ যদি ওটা পড়ে এরকম ভাবে, এখানে পেশাব করিবে না, করিলে 500 টাকা জরিমানা আছে, কেউ যদি এরকম ভাবে পড়ে, তাহলে কি হবে? মানেটা পুরোপুরি বদলে যাবে, তাই না? সেই জন্য কোরআন মাজিদেও ওই রকম হয়, আমার উপরে মানে বদলে যেতে পারে। আপনি যে জায়গায় থামার উচিত নয় সেই জায়গায় যদি আপনি থামেন, তাহলে কোরআন শরীফের যে অর্থ বদলে যাবে, মানে বদলে যাবে। ঠিক জায়গায় থামতে হবে, বুঝতে পারছেন? ঠিকভাবে থামতে হবে, না হলে কোরআন শরীফের মানে বদলে যাবে।
এই জন্য এই কোরআন শরীফের মধ্যে থামা না থামা চিহ্নগুলো, সঠিক চিহ্নগুলো এখান থেকে জেনে নিতে হবে। কোরআন মাজিদে থামা না থামা চিহ্ন সমূহ, ওই জন্য এই চিহ্ন সমূহগুলোকে তৈরি করা হয়েছে। চিহ্ন সমূহগুলো একবার দেখে নিন, ঠিক আছে? দেখেন, মিম, মিম বলে যে চিহ্নটি দেখতে পাচ্ছি, এই চিহ্নটি হলে অবশ্যই থামতে হবে। এই চিহ্নটি যখন কোরআন মাজিদে আসবে তখন কিন্তু অবশ্যই থামতে হবে, বুঝতে পারছেন? এই চিহ্নগুলো কোরআন শরীফের কোন জায়গায় আছে, কিরকম ভাবে দেখতে লাগে, সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, জিম চিহ্ন দেখতে পাচ্ছেন, জিম সামনে দেখতে পাচ্ছেন, এই জিম চিহ্নটি দেখতে পাচ্ছেন তো? এরকম আরো চিহ্ন আছে, দেখেন এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই মিমি চিহ্নটা দেখেন, মিমের চিহ্ন, মিম। জি এরকম প্রচুর চিহ্ন আছে, দেখাচ্ছি দেখেন। এই আইনের চিহ্নটা দেখেন, আইনের চিহ্ন, আইন। আইন অনেক ধরনের চিহ্ন আছে। এই জিম, জিমের চিহ্ন, এই আইনের চিহ্ন। হুজুর এই বলেন, ওই আগের উপরে চিহ্নটা একটা দেখি দেখি উপরে নামান নামান একবার উপরে না না ওই পৃষ্ঠারে ছিল, ওই পৃষ্ঠারে ছিল নাকি এই মিমের উপরে চিহ্নটা ছিল না, মিমের উপরে মিমের উপরে চিহ্নটা দুটো অক্ষর আছে না, সোয়াদ দি সোয়াদ কাপ লেখা ছিল ওইটা। এটা দেখেন, অনেক রকমের চিহ্ন আসবে, অনেক রকমের চিহ্ন আসবে। কি কি চিহ্ন আসবে আর কোন কোন চিহ্নগুলো আপনাদের জানা জরুরি, সেই চিহ্নগুলো আপনাদের ওখানে বলে দেওয়া হবে। চিহ্নগুলো কেমন ভাবে দেখতে লাগে সেগুলো আমি আপনাদের দেখানোর জন্য শুধু এখানে আনলাম, ঠিক আছে? ডাইরেক্ট কোরআন শরীফে আনা শুধু একটাই উদ্দেশ্য, চিহ্নগুলো কিভাবে আসে, কিরকম ভাবে আসে সেটা দেখার জন্য। এই জিম, এই আইন টাইন গুলো যেমন ভাবে আসছে, এরকম ভাবে চিহ্নগুলো আসবে। সদ, লাম, ইয়া, এই সমস্ত যে সমস্ত চিহ্নগুলো, এরকম ধরনের চিহ্নগুলো আসবে। চলেন দেখেন, দেখেন এই যে মিমের চিহ্নটা দেখেন, দেখতে পাচ্ছেন? হুম দেখতে পাচ্ছেন রাহুল ভাই? জি জি, এই যে মিমের চিহ্নটা, এখানে এই মিমের চিহ্নটার বিষয়ে কি বলছে দেখেন। এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে, এই চিহ্নটা যখন আসবে তখন অবশ্যই থামতে হবে। তারপর দেখেন, জিম ত, জিম ত, এই এরকম ধরনের জিমের মতন চিহ্ন কিংবা তয়ের মতন কোনো চিহ্ন আসলে, এমন চিহ্ন যেখানে হবে সেখানে থামা উচিত। এমন চিহ্নগুলো যেখানে হবে সেখানে থামা কি জি উচিত, বুঝতে পারছেন তো? জি অবশ্যই থামতে হবে, থামা উচিত, এই পার্থক্যগুলো বুঝতে পারবেন তো? জি হল ভাই, জি জিম ত, এই এমন চিহ্ন যেখানে হবে সেখানে থামা উচিত, সেখানে কি থামা বানিয়ে উচিত। নটা করতে বানিয়ে এই তো তারপর দেখেন, এই যে লামালি যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, লামালি, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত। এই চিহ্নটি যেখানে থাকবে সেইখানটা না থামা উচিত। লামালির চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত, সেখানে না থামা উচিত। তারপর দেখেন, এই কফ ফা, কফ ফা, এই চিহ্ন কিংবা কফ কিংবা সদ কিংবা সদ, লাম খাড়া দমন, ঠিক আছে, কিংবা সা, এর মধ্যে যে কোনো চিহ্ন,
এগুলো এমন চিহ্ন যেখানে না থামা উত্তম। এই চিহ্নগুলো এমন চিহ্ন যেখানে না থামাটা কি উত্তম, না থামাটা ভালো। এই চিহ্নের উপরে না থামা ভালো, উত্তম। তারপর থেকে সাক্তা, সিন কাপ তাহা সাক্তা। আচ্ছা, এই নিচের চিহ্নগুলো থামবো না, নাই তো হুজুর? কোনগুলো? এগুলো হ্যাঁ, এই তো বললাম তো, এগুলো এমন চিহ্ন যেখানে না থামাই উত্তম, যেখানে না থামাটা কি ভালো, উত্তম, সেটাই বলছি। মানে কোন চিহ্নগুলো থামবো? যেগুলো জিম, ত, লাম, আলিফ এগুলো থামবো, তাই তো? আমি ওই জন্য প্রথমে বলছি, এখানে কি বলছে সেটা ভালোভাবে বুঝবে, ঠিক আছে? যেমন দেখেন, এই প্রথম থেকে দেখাচ্ছি, দেখে মিমের চিহ্ন, এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে। অবশ্যই কি থামতে হবে, মানে এখানে থামাটা জরুরি, এখানে থামতে হবে, জরুরি, থামতে ঠিক হবে। আছে? তারপর হুম। দেখে ঝিম আর ত, এমন চিহ্ন যেখানে হবে সেখানে থামা উচিত, সেখানে থামাটা কি উচিত, বুঝতে পেরেছেন? এই চিহ্ন জি। যেখানে থাকবে, ঝিম আর ত এর চিহ্ন যেখানে থাকবে সেখানে থামা উচিত, কিন্তু না থামলে শোনা হবে না, থামাটা উচিত। ওই জন্য বলছি এর কথা ধরন গুলো দেখেন কি বলতে যাচ্ছে, থামাটা উচিত, ঠিক আছে? জি। তারপর দেখেন লামারি দেখেন, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত, সেখানে কি না থামা না উচিত। থাম। এই কারণে মানে ভিতরে গন্ডগোল হয়ে যায়। যেগুলো বলছে না থামা উচিত, থামা উচিত, সেগুলো থামতে হয়, থামতে ভালো, থামলে মানের মধ্যে ঠিকঠাক থাকে। লামারি এই জায়গাটায় না থামা উচিত, না থামা উচিত। তারপর দেখেন ক, ক, ফা, কফ, সদ, সদ, লাম, লাম খাড়া জবর, আর সা। এগুলো এমন চিহ্ন যেখানে না থামাই উচিত, যেগুলো যেখানে না থামাই উচিত, এগুলো এমন চিহ্ন যেখানে না না থামা থামা উচিত মানে উচিত, থামবো না, তাই তো? থামবেন না। থামবো না, হ্যাঁ সেটাই হচ্ছে বলতে চাচ্ছি। জি, যেখানে না থামা উচিত, থামবেন না। তারপর দেখেন সাক্তা এবং ওয়াক, সাক্তা আর ওয়াক, এইরকম দুরকম চিহ্ন, এগুলোকে এই চিহ্ন, এই এগুলো সেই চিহ্ন সেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, এখানে আওয়াজটা থামবে কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হবে, নিঃশ্বাসটা বন্ধ হবে না। এই হুম। চিহ্ন এগুলো সেই চিহ্ন যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না। যখন পড়তে পড়তে এই চিহ্নটা যখন যে জায়গার উপর আসবে সেই জায়গায় আওয়াজটা বন্ধ হয়ে যাবে, আওয়াজটা স্লো হয়ে যাবে, কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে না, বুঝতে পারছেন? নিঃশ্বাসটা কি বন্ধ হয়ে যাবে না। বুঝতে পারছে? এগুলো এই চিহ্নগুলো সেই চিহ্ন যেখানে আওয়াজটা থেমে যাবে, যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না। আওয়াজটা একটুখানি বন্ধ মতন হয়ে যাবে কিন্তু নিঃশ্বাস ছেড়ে যাবে না, নিঃশ্বাস বন্ধ হবে না, আওয়াজ পড়া শুরু হয়ে যাবে। যখন আসবে তখন বুঝতে পারবে। অল্প নিঃশ্বাস ধরে রাখবে এবং সাক্তায় সাক্তায় কম সময় ও ওয়াকফে ওয়াকফে বেশি সময় থাকতে হবে। সাক্তাতে, যে সাক্তা চিহ্নটাতে আওয়াজটা কম সময়ের মধ্যে বন্ধ করে রাখতে হবে, আর ওয়াকফে, ওয়াক বলে যে চিহ্ন, এখানে বেশিক্ষণ থামতে হবে, বেশিক্ষণ। আচ্ছা, এই যে গোল মতন চিহ্নটি দেখতে পাচ্ছেন, গোল চিহ্নটি, এটাকে হুম। বলা হয় আয়াত। এটি আয়াত, আচ্ছা। শেষ হওয়ার চিহ্ন, আমার চিহ্ন, শেষের চিহ্ন। এই চিহ্নটির নাম কি? হুম। আয়াত। বুঝতে আয়াত। এসছে? এইগুলোকে আপনাদের সারা জীবন করতে হবে, মনে রাখতে হবে, বুঝতে পারছেন? মনে রাখতে হবে কি, যখন আপনাদের সন্দেহ হবে কোরআন শরীফে আজকে সবক করতে করতে এই চিহ্নটা এসেছে, এই চিহ্নটা গিয়ে দেখি ওখানে এই চিহ্নটা আছে কি, এই চিহ্নটা কোরআন শরীফে দেখবেন, সেই চিহ্নটা
এখানে আছে কি নমিও দেখবেন, যদি এখানে থাকে তো সেই চিহ্নের বিষয়ে এখানে কি বলা আছে সেটা লক্ষ্য করবে এবং কোরআন শরীফে সেটা মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মনে থাকবে সকলে। সবক নাম্বার 23, মাখরাজের বর্ণনা। কে বর্ণনা? মাখরাজের বর্ণনা। কালকের এই মাখরাজ বলে দেবো, দুটো মাখরাজটা কালকে বলে দেবো, ঠিক আছে? আপনাদের পুরানো সবক কোথা থেকে ছিল? এই বাংলা থেকে ছিল, তাই না? আচ্ছা, মনিরুল ভাই জি প্রথমটা বলেন। মনিরুল ভাই, মনিরুল ভাই, وعا وعانا لكم وعانا لكم ভালোভাবে হয়নি। আমল ভাই বলেন। জি। ও ও জবর ও, হামজা জবর আ, ওয়া আ না লাকুম। এরপরে বলেন। জি ভালোভাবে বলেন আরেকবার। জি। ওয়া আ না লাকুম। এরকম এরকম করে একত্রিত ভাবে বলেন, একসঙ্গে বলেন। একদে। ওয়া আনা ওয়া আনা লাকুম। ওয়া আনা লাকুম। ওয়া বললাম আনা লাকুম। ওয়া আনা লাকুম। ওয়া আনা লাকুম। ওয়া আনা লাকুম। হাসিবুল চাচা, চাচাজি, আচ্ছা মনির ভাই, তাহলে ওটা বুঝে আসছে তো? আনা যে ওটা টান হবে না, এটাকে এমন ভাবে পড়বে, ও জি আনা লাকুম, ও আনা লাকুম, বুঝে আসছে? وأنا لكم জি, ও আনা লাকুম। আচ্ছা মনির ভাই, তারপরটা পড়েন। মনির ভাই, সোহেব আলী ভাই, সোহেব আলী ভাই, এটা পড়েন। সোহেব আলী ভাই, জি দাঁড়ান এখানে তো দেখা যায় কোনটা জি, আলা আলা, আলা আলা, আলা জি আচ্ছা, আলা আলা। মনির ভাই এটা পড়েন, মনির ভাই এটা পড়েন। হুদা হুদা প্রবলেম হুদায়ন হুদা আবুল ভাই এটা পড়েন, জি। এটা পড়েন। ফা ফা আইন জবর ফা, ফা আ ফু। টানা পড়েন, টানা ভাবে পড়েন, টানা। ফা ফু। ওয়াফু,
পাপু ফা আইন যেমন ফা পেশ তো আইন যেমন পা। আনা শব্দটি কোরআন মাজিদে যত জায়গায় আসবে আনা শব্দটি টান হবে না, ঠিক আছে? জি আনা শব্দটি কোরআন মাজিদে যত জায়গায় আসবে টান হবে না, টান হবে না, বুঝে এসছে তো? আনা লাগছে খাড়া খাড়া জবরটা তো টান হবে হুজুর। খাড়া জবর আছে, খাড়া জবরের কারণে টান আসবে। আলা আলা বুঝে এসছে? হুদা আচ্ছা আপনাদেরকে বলে দিই, আমাদের একটা নতুন নিয়ম চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? চেঞ্জ হয়েছে, সকালে আমার কথা শুনতে পাচ্ছেন তো? এতদিন আমি আমাদের শুনতেই ছুটি পাইনি ছিল, কি ডিস্টার্ব বলছে। করছে নাকি জি? এতদিন আমাদের ছুটির টাইম ছিল জি বৃহস্পতিবার, উস্তাদ চলে যাবেন এবং বৃহস্পতিবার দিনটা থাকছেন, শুক্রবার দিনটা থাকছেন। কেউ কেউ উস্তাদ ওই শুক্রবার দিন রাতে চলে আসে, কোনো উস্তাদ শুক্রবার দিন ভোরবেলা চলে আসে, বুঝতে পারছি? তাহলে আমাদের মেন ছুটি থাকছে, ছুটি এতদিন ছিল বৃহস্পতিবার আর শুক্রবার। আপনি ধ্যান দিয়ে শুনবেন, বৃহস্পতিবার আর শুক্রবার আমাদের ছুটির টাইম ছিল, কিন্তু শুক্রবার আপনাদের সকলকে তফসিলের ক্লাস করানো হতো, তাই না? তো জি আজ এখন থেকে ছুটির টাইমটা শুধু চেঞ্জ হবে, সামান্য একটুখানি চেঞ্জ হবে। যেমন আমরা এতদিন ছুটি চালাচ্ছিলাম বৃহস্পতিবার শুক্রবার, তাই তো? এখন ছুটিটা হবে জি শুক্রবার আর শনিবার। বৃহস্পতিবারও সকলকে ক্লাস করতে হবে, সকলকে ক্লাস করানো হবে, বুঝতে পারছেন? জি বিমল ভাই, কথা কেটে কেটে আছে, কিছু তো আমি বুঝতে পারছি না। যে নতুন লিঙ্ক দেন এই সমস্যা হচ্ছে কিছুটা। লিখ দেবো? আপনার নতুন কথা লিঙ্ক পুরো দেন কেটে না কেটে দেন। যাচ্ছে, কিছু ঠিক আছে শুনতে শোনা পাচ্ছি না। যাচ্ছে তো। আমার টাওয়ারে লিঙ্কটা ডিস্টার্ব কেটে হচ্ছে, দেন, নতুন বেশি বেশি সমস্যা এরকমই হচ্ছে। হবে, নতুন লিঙ্ক দিলে মনে হয় এরকমই হবে, এখন টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ টাওয়ারটা আপনার ডিস্টার্ব হচ্ছে হুজুর। আমাদের টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি, সকলের একই অবজেকশন আসছে। ঠিক আছে, আমার কথা ভালো শুনতে পেলেন? শুনতে তো পেলে কি বলবেন। বলতেছে ছুটি থাকবে বুঝতে পারলাম, শুক্রবারে কি একটা বলুন না। শু- শনিবার আর শুক্রবার ছুটি থাকবে। শুক্রবার তো এমনিতে কোরআনে তাসলিম হয়, শনিবারটা ছুটি থাকবে। হ্যাঁ, এবার ইংরেজি কোরআনের তাফসীর শুক্রবার হচ্ছে, আর শনিবার দিনটা ছুটি থাকবে। বৃহস্পতিবারের ছুটিটা শনিবারে হবে। হ্যাঁ, বৃহস্পতিবার ছুটিটা শনিবার হবে, সেই হিসেবে হ্যাঁ বাস। বৃহস্পতিবার ক্লাস হবে, ঠিক আছে? বৃহস্পতিবার ইনশাআল্লাহ হুম বৃহস্পতির সকলকে ক্লাস ক্লাস হবে। করানো হবে। জি জি ইনশাআল্লাহ বৃহস্পতিবার সকলকে ক্লাস করানো হবে। আজকের আমাদের মিটিং এ এটা ফাঁসানো হলো, আমাদেরকে জানিয়ে দিল, তাই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের এই পড়াটা শেষ হলে কি পড়াটা রিভাইজ নেবেন না কি করবেন হুজুর? দেখেন, এই যে পড়াটা শেষ হয়ে গিয়েছে, এই পড়াটা শেষ হয়ে গিয়েছে, জি কাল থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে ওই কালকে হয়তো আপনাদের মাখরাজ যেটা মাখরাজটা একটা দিকে পড়িয়ে দিব, দেওয়ার পরে তারপরে আপনাদের রিভাইজ দেওয়া হবে, একবার ভালোভাবে রিভাইজ দেওয়া হবে, রিভাইজ জি জি দেওয়ার পরে আপনাদেরকে কোরআন শরীফ ধরানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইরা? ইনশাল্লাহ। জি জি জি। জি ভাই, আপনারা এই টাইম গুলোতে একটু পিছনের সবক গুলো একটু দেখবেন। এই যেমন আজকের জি সবক একটু হালকা সবক দেওয়া আছে, আজকে সবক নেই বললেই চলে,
কোরআন শরীফে কোথায় থামার জায়গাগুলো দেখানো হয়েছে আজকে সবক নেই বললে চলে। এই যে আজকের টাইমটার মধ্যে আজকের টাইমগুলো, এই যে ফ্রি টাইমগুলো পাচ্ছেন, এই ফ্রি টাইমগুলোতে আপনাদের এই নুরানি কায়দার মধ্যে কোন কোন সবকটা আপনাদের কাঁচা আছে, কোন কায়দাটা আপনাদের শ্রেণীর বাইরে আছে, আপনাদের মাথার ভিতরে নেই, কায়দাটা জি জি হ্যাঁ, ভালো মুখস্থ নেই, সেই সমস্ত কায়দাটা কায়দাগুলো মনে একটু রাখতে পারছি দেখবেন। না হুজুর। জি, হুম, কায়দাগুলো একটু মনে রাখতে পারছি না হুজুর। পিডিএফ দেখে দেখে কায়দাগুলো একটু মনে করবেন, নাহলে ভিডিও দেখে দেখে মনে করবে। আমরা ব্যাচ নাম্বার আর সবক নাম্বার গুলো বলে দিচ্ছি, সবক নাম্বার গুলো বলে দিবেন। আপনারা এই আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন। ধরেন আপনার কথা বলছি, আপনি ধরুন এই 11 নম্বর সবকটা দেখতে চাচ্ছেন, তাই না? জি গিয়ে দেখবেন এই 11 নম্বর সবক, অনেক 11 নম্বর সবক ছাড়া আছে। যে কোনো একটা 11 নম্বর সবক মারবেন, এই দেখবেন যে কোনো ওই কি বলছে 11 নম্বর সবকে কেমন ভাবে বোঝাচ্ছে সেটা বুঝবেন, যে পড়া তৈরি করে নেবেন। যেই 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 সবকটা আপনার কমজোরি আছে, যেই জায়গাটা আপনার কমজোরি আছে, সেই ভিডিও দেখে আপনি সবকগুলো পাকা করে, যদি আপনি বাংলা না পড়তে পারেন, ঠিক আছে, একটু কষ্ট করতে হবে, একটু ত্যাগ স্বীকার করতে হবে। আপনি যত কষ্ট করবেন তত আপনি ইলম অর্জন করতে পারবেন বেশি ভালোভাবে, ঠিক আছে, কষ্ট করতে হবে। আর আপনি যদি বাংলা ভালোভাবে পড়তে পারেন, তাহলে আপনি পিডিএফ দেখে দেখে একা একা বসে বসে পড়েন। আপনার কাছে পিডিএফ আছে তো? মোবাইলে বাংলা যারা যারা পড়তে পারেন তাদের মোবাইলে পিডিএফ আছে তো? পিডিএফ এই কিতাবটা আছে তো? কিতাব না থাকলে আপনারা হেল্পলাইনে চেয়ে নেবেন। সকালে ফাঁক টাইম গুলোতে পিছনে সবগুলো পাকা মাঝে সবগুলো পাকা করে নেয়। যদি একবার রিভাইজ দেওয়া হবে, দেওয়ার পরে আপনাদের কোরআন শরীফ বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। সেই হিসেবে একটু আগে থাকতে ওই রিভাইজের তৈয়ারিটা নিয়ে রাখবেন, যাতে একবার রিভাইজ দেওয়ার পরে আপনাদের সমস্ত কায়দা কানুন আপনাদের ব্রেনে চলে আসে, আপনাদের দিমাগে চলে আসে, বুঝতে পারছেন? সেরকম ভাবে আপনাদের তৈরি হয়ে যেতে হবে। একবার রিভাইজ দেওয়ার পরে কোরআন শরীফ ধরলে, কোরআন শরীফ আপনারা পড়া শুরু করবেন, তখন যখন সমস্ত কায়দা আপনাদের মাথা থেকে চলে আসে, ঠিক আছে? এই টাইম গুলো নষ্ট করবেন না। লিঙ্ক কেটে আপনাদের কারো কিছু বলার কিছু আছে? কেউ কিছু বলবেন? জি না। মানে ফ্রি টাইম গুলোতে পিছনে সবগুলো দেখবেন, এই টাইম গুলো একদম নষ্ট করবেন না। এই লাস্ট লাস্ট টাইম, যে কদিন আপনাদের লাস্ট আছে, যে কোরআন শরীফ আপনার আগে আগে লাস্ট টাইমটা বেশি খাটে, বেশি খাটবে, বুঝতে পারছেন? একটু বেশি টাইম দেন এর ভিতরে, কায়দাগুলো একটু পাকা করেন। কায়দা পাকা করলে আপনার এটা হচ্ছে ভিত, কোরআন শরীফের ভিত, কোরআন শরীফ ঠিকঠাক পড়ার ভিত এটা।